বন্ধুরা, আজকে আমরা বানাবো চিংড়ি মাছের মহারানি পোলাও। আপনারা তা পোলাও অনেক খেয়েছেন, তবে চিংড়ি মাছ দিয়ে মহারানি পোলাও আর তাও দুর্দান্ত টেস্টের। অবশ্যই একবার দেখুন আর বাড়িতে ট্রাই করুন। তবে এই রেসিপিটার জন্য আমরা অবশ্যই নিয়ে নেব 500 গ্রাম চিংড়ি মাছ। আমরা এখানে 1 কেজি চালের মহারানি পোলাও বানাচ্ছি, তার জন্য আমাদের 1 কেজি চাল, 500 গ্রাম চিংড়ি মাছ, এছাড়াও লাগবে পেঁয়াজ কুচি, রসুন বাটা, পরিমাণ মতন আদা, কয়েক পিস শুকনো লঙ্কা আস্ত, গোটা গরম মশলা, এছাড়াও গরম মশলার গুঁড়ো আগে আমরা বানিয়ে নিয়েছি, এছাড়াও জায়ফল জয়িত্রী গুঁড়ো, সঙ্গে লাগবে সাজিরে মরিচের গুঁড়ো। আর আমরা 1 কিলো চালের জন্য আমরা এখানে 250 গ্রাম ঘি ব্যবহার করেছি। প্রথমে আমরা হাঁড়িটা বসালাম, তবে বন্ধুরা আমরা পুরো রান্নাটাই হাঁড়িতেই সম্পন্ন করেছি। আপনারা মনে করলে প্রথমে কড়াইতেও করতে পারেন। তাই প্রথমে আমরা হাঁড়ি বসিয়ে নিলাম, আর হাঁড়িটা গরম হলে তাতে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ ঘি। এরপরে ঘিটা একটু গরম হতেই আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর রসুন কুচি দিয়ে ভালো করে নাড়ব। এরপরে বেশ কিছুটা হয়ে গেলে, মানে ভাজা ভাজা হয়ে গেলে, তারপরে আমরা এখানে অ্যাড করব পরিমাণ মতন নুন এবং স্বাদ মতন চিনি। এরপরে আমরা জল দিয়ে দেব। প্রায় চালটা ধোয়ার পরে যাতে 4 আঙুল জেগে থাকে জল, এরকমভাবে আমরা জল দেব। বন্ধুরা জল দেওয়ার পরে এরপরে আমরা চালগুলো সবই ঢেলে দেবো এক এক করে হাঁড়িতে। এরপরে চালগুলো দেওয়া হয়ে গেল। বন্ধুরা চালগুলো দেওয়া হয়ে গেলে এরপরে আমরা ফুটতে দেবো বেশ 8 ঘন্টা মতো। তারপরে 8 ঘন্টা ফোটার পরে এখানে আমরা অ্যাড করে রাখবো ভেজে রাখা বাদাম এবং কিশমিশ। এরপরে আমাদের সিদ্ধ করে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব। তারপরে ভালো করে আমরা মেশাতে থাকব এবং এরপরে একে একে এখানে আমরা অ্যাড করে দেব ভাজা গুঁড়ো মশলা, যেমন গরম মশলার গুঁড়ো, জায়ফল জয়িত্রী গুঁড়ো, সাজিরে মরিচের গুঁড়ো, এবং যদি স্বাদ নুন লাগে তাহলে আর একটু নুন এবং চিনি অ্যাড করব। এইভাবে আমরা রেখে দেব এবং বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখা যাবে যে চালটাও হয়ে এসছে, মানে ভাতটা প্রায় শেষের দিকে। তখন আমরা শেষের দিকে অ্যাড করে দেব যে ঘিটা আমাদের অতিরিক্ত আছে, সেই ঘিগুলো আমরা এবার এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে আমরা মেশাতে থাকব এবং কিছু সময় আমরা অপেক্ষা করব। এরপর ঘিটা দেওয়ার ফলে কী হয়, ভাতগুলো আমাদের ঝরা ঝরা এবং সব কটাই ছাড়া ছাড়া হবে, একটার সাথে আর একটা গায়ে লাগবে না, আর দুর্দান্ত স্বাদের হবে। এরপরে যখন আপনারা দেখবেন যে প্রত্যেকটা ভাত ছাড়া ছাড়া এবং হয়ে গেছে, তখন আপনারা নামিয়ে নেবেন। এরপরে আমরা এর সাথে এই পোলাওয়ের সাথে আমরা চিকেন কষা দিয়ে খেতে পারি, তার জন্য আমরা চিকেন কষা বানিয়ে নেব। আর সেই চিকেন কষার সাথে এইরকম গরম গরম চিংড়ি মাছের মহারানি পোলাও কেমন লাগলো খেতে আপনাদের, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।